1955 সালের 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের রাজধানী মন্টগোমারি। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে বাসে ওঠেন ক্লান্ত দর্জি রোজা পার্কস। তখনও হয়তো কেউ অনুমান করতে পারেনি আজকের সাধারণ একটি ঘটনা একটি নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছে। সেই সময় যুক্তরাষ্ট্রে জিম ক্রো লস নামে একটি বর্ণবাদী আইন ছিল, যেটি ছিল মূলত জাতিগত বিভাজনের আইন। খুব সহজভাবে বললে যানবাহন, শিক্ষা, চিকিৎসা, চাকরি সহ সবকিছু আমেরিকান এবং আফ্রিকান আমেরিকানদের জন্য আলাদা ছিল এবং স্বাভাবিকভাবেই এই আইনের কারণে আফ্রিকান আমেরিকানরা বৈষম্যের শিকার হতো, কারণ তাদের জন্য সবকিছুতেই সুযোগ খুব কম ছিল। যেহেতু রোজা পার্কস সারাদিন কাজ করে ক্লান্ত ছিলেন, তাই তিনি বাসে ওঠার পর আমেরিকানদের জন্য নির্দিষ্ট করা যে জায়গা ছিল সেখানে একটি ফাঁকা সিট দেখার পর সেই সিটে বসে পড়েন এবং পরবর্তীতে যখন বাস ফিল আপ হয়ে যায় তখন একজন আমেরিকান এসে তাকে তার আসন থেকে উঠে যেতে বলে এবং একই নির্দেশনা ওই বাসের ড্রাইভারের পক্ষ থেকেও দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার রোজা পার্কস সেদিন প্রতিবাদী হয়ে ওঠেন এবং সে তার আসন ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তাকে আইন অমান্যের কারণে কিন্তু গ্রেপ্তারও করা হয়। তার এই ছোট কাজের ফলে সৃষ্ট ঘটনা প্রবাহ একটি নতুন বিপ্লবের সূত্রপাত করে। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে আফ্রিকান আমেরিকানরা প্রতিবাদ শুরু করে। তারা মন্টগোমারিতে বাস বয়কটের ডাক দেয়। পরবর্তীতে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে এই আন্দোলন আরো বেগবান হয় এবং শহরের গণপরিবহন ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়। 381 দিন ধরে চলা এই আন্দোলন পরবর্তীকালে আমেরিকাতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করে। তাদের এই বয়কট আন্দোলনের পরিসমাপ্তি ঘটিয়ে 1956 সালে সুপ্রিম কোর্ট বাসের এই বৈষম্যকে অসাংবিধানিক ঘোষণা করে। একই সাথে তার এই সাহসিকতা 1964 সালের নাগরিক অধিকার আইনের পথ প্রশস্ত করে, যা আমেরিকাতে বৈষম্যের পুরো চিত্রই পরিবর্তন করে দেয়। রোজা লুইস ম্যাককলি পার্ক 1913 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের টাস্কিগিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই জাতিবিদ্বেষের মধ্যে বড় হয়ে ওঠা রোজা পার্কস খুব সামনে থেকেই বৈষম্যের লাইন নক্ষত্র দেখেছেন। 11 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের মন্টগোমারিতে চলে আসেন এবং সেখানকার একটি হাই স্কুলে ভর্তি হন। পরবর্তীতে রেমন্ড পার্কসকে বিয়ে করে তিনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপলের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন এবং সেই থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। পার্কস সারা জীবন তার নাগরিক অধিকার আন্দোলন চালিয়ে গিয়েছেন। নানা লাঞ্ছনা এবং বঞ্চনার পরও তিনি তার নীতিতে অটল ছিলেন, যার জন্য তিনি বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা সহ প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে 2005 সালে রোজা পার্কস মৃত্যুবরণ করেন। নাগরিক অধিকার আন্দোলনের জননী রোজা পার্কসের কর্মকাণ্ড এখনো মানুষকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।